নবী ছাড়া কোনো উপায় নাই। কয়টা প্রমাণ? লক্ষ লক্ষ প্রমাণ, একটা দুইটা নয়। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে, এটা তাওহীদকে স্বীকার করা হলো, ইমানদার হয় না। একটা তাওহীদ আর একটা রিসালাত, আর একটা হলো ঈমান। তাওহীদ মানে আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো তাওহীদ। এর সঙ্গে যদি রিসালাত না মিলে, সর্বান্তকরণে সর্ববিশ্বাসে যদি আল্লাহর রসুলকে তাওহীদের সঙ্গে না মিলায়, তাহলে ঈমান হবে না। একটা হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ। দুটোটা মিললে তখন ঈমান হয়। দুটোটা মিললে শুধু পানিও শরবত হয় না, শুধু চিনিও শরবত হয় না। পানির সঙ্গে চিনি যখন মিলে যাবে তখন শরবত হয়ে যাবে। ঈমান হতে হলে রসুল ছাড়া কোনো গতি উপায় নাই। এত কিতাব লিখলাম, কোরআনের তাফসীর, বুখারী শরীফের ব্যাখ্যা, তিরমিজি শরীফের ব্যাখ্যা, এখন মুসলিম শরীফের ব্যাখ্যায় চলে। এগুলোর মূল একটি কথা, এক আল্লাহকে মানো, আল্লাহর হুকুমে চলো। এই হুকুমটা দেখে আমার রসুল, আল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। আল্লাহ কি বলছে না বলছে এগুলো কেউ শুনে নাই, শুনছে কেউ? আল্লাহকে দেখছো কেউ? তাহলে তাওহীদ আর রিসালাত যখনটা মিলে তখন হয় ঈমান, তখন হলো আল্লামা শামে কয় লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুওয়াহহিদ হইছে, আর মুহাম্মদ রাসূল না বললে ঈমানদার হয় নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বললে ঈমানদার হয়ে যাবে। একটা লক্ষণীয় বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুওয়াহহিদ হবে, কিন্তু ঈমানদার হবে না। আর কিন্তু শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ঈমানদার হয়ে যাবে, মুওয়াহহিদ হবে কেন? তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে রাসূলের কোনো সম্পর্ক এখানে দেখা যায় না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বললে মুহাম্মদ তিনি কেন, তিনি কে, আর রসুল আল্লাহর রসুল। আল্লাহ পাওয়া গেল, রসুলও পাওয়া গেল, দুজনের স্বীকৃতি পাওয়া যাওয়ার কারণে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না বলি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই ঈমানদার হয়ে যাবে, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার মুওয়াহহিদ হবে। রসুলের নাম শুনছে, রসুলের কথা শুনছে, রসুল সম্পর্কে জানছে, জানা দরকার, তাহলে সে হলো ঈমানদার। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুওয়াহহিদ হবে, যেখানে রসুল খবর পৌঁছে নাই, তাহলে তারা কোনো মতে বেঁচে যাবো হাসরের ময়দানে, কিন্তু রসুল সম্পর্কে জানে, রসুলকে মানলো না, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, তবে রসুলের পক্ষে গেলে, রসুলের পক্ষে গেলে, রসুলের পক্ষে গেলে সব নবীদের পক্ষে যাওয়া হয়, রসুলের পক্ষে গেলে সব ওলীদের পক্ষে যাওয়া হয়, রসুলের পক্ষে গেলে ঈমানদারও হয়, বেহেশতিও হয়, সবকিছু হয়ে যায়। আমি তো অনেক সময় বলছি, আল্লাহ শব্দ বলতে
কয়েকটা অক্ষর আছে। আল্লাহ বলেন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন ছোট ছোট লাগে না, লাগে? হ্যাঁ, তার মানে আল্লাহ আল্লাহ করলে কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়া যেত না। তার কারণ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভবপর না। মুসা আলাইহিস সালাম জবরদস্ত আল্লাহর নবী, আল্লাহকে দেখতে বলছিল, তোর পায়ের উপরে বলছিল, আল্লাহ তুমি আমার সঙ্গে কথা কাও, তোমাকে না দেখলে তো ভালো লাগে না, একটু দেখা দাও। আল্লাহ বললো যে আমি দেখা দিতে পারি, তোমার দেখবার ক্যাপাসিটি নাই। তোমার দেখবার ক্যাপাসিটি নাই। আর ক্যাপাসিটি দেখে আল্লাহ দে, আল্লাহ দেয় না পাবো কোনখান থেকে? মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ বড় আশা আমার, একটু দেখা দাও না, তুমি দেখো। আমি তো দেখা দিতে পারবি, তুই সুযোগ দিচ্ছি না। 70,000 নূরানি পর্দার থেকে এই আগা পরিমাণ আল্লাহর নূর, অন্যূর দুই রকমের নূর, ঠান্ডা নূর আর গরম নূর। ঠান্ডা নূর, সিফতে জামালের নূর, ইসুইর মাথা পর্যন্ত 70,000 পর্দার থেকে দিছে, তুর পাহাড় জ্বলে গেছে 6 মাইল পর্যন্ত। মুসা আলাইহিস সালাম দেখতে বলছে, হ্যাঁ আল্লাহ তোর নদীকেই বিশ্বাস করলাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখা দাও। আল্লাহ বলতে পারছি না, আমার নবী তো কয় না আমাকে দেখা দাও। আল্লাহকে আমি তোমাকে দেখবার জন্য দেখবো তো দেখবো এমন শান, মানে ইজ্জতে সম্মানে, এমন জায়গার মধ্যে যেখানে মানুষের ব্রেন পৌঁছে না, সেখানে আজিমের আরো উপরে আরো উপরে, সেখানে তোমার সঙ্গে দেখা দিবে। আমার নবী কি ব্যবস্থা ছিল? হ্যাঁ, मूसा से होशराब, मूसा से होशराब बैक पर तुवे सिफात, तु आईने तजल्ली मीने गरी दर तबस्सुमेश, तु आईने मीने गरी दर तबस्सुमेश। ए আমার রসুল मूसा আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য এত আরজু করলেন, আল্লাহ তো জলদি সহ্য করতে পারলেন না। আর আমার নবী আল্লাহর জাতে পাকের সঙ্গে মিশি মুস্কি মুস্কি হাসতে পারেন। আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে? কারো সঙ্গে তুলনা আছে? কারো সঙ্গে তুলনায় আল্লাহ বেমিসাল স্রষ্টা, নবী বেমিসাল সৃষ্টি, নবীর মতো আর কেউ নেই। তাহলে নবীকে আমরা মানতে পারি, সেখানে কোন গুনাহ নাই। আল্লাহ পাক, নবীও পাক। আমরা কি বলি? পাক কলমা। কি বললাম আপনারা? পাক কলমা। তো এই মানে পাক। আল্লাহ পাক, নবীও পাক। আল্লাহ স্বয়ং পাক, নবীকে আল্লাহ পাক করেছেন। দুই পাক নাম মিলিয়ে একটা পাক কলমা হয়েছে। সেই কলমাটা পড়লে না পাক পাক হয়ে যায়, শিরকের থেকে পাক হয়ে যায়, কুফুরের থেকে পাক হয়ে যায়, সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। সেটা হলো কলমা এ তয়্যিবা, পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে দেখবার ক্যাপাসিটি সেটা হলো আমার নবীর, আর কারো ক্যাপাসিটি নাই। নবীকে ওইভাবে আল্লাহ তৈরি করেছেন। এই নবী পাক, আমরা নবীর দিকে যেতে বলি। সমস্ত নবীরা আসছে দুনিয়ার বাড়ি জাগে, আর যারা নাকি আগের জমানায় যত নবীর নেক উম্মতের মধ্যে বলিরা আছে, তারাও আমার নবীর কথা বলছে।
নবীরাও, অন্যান্য নবীরাও আমাদের নবীর কথা বলছে, ঈসা আলাইহিস সালামও বলে গেছে। তার মানে নবী ছাড়া কারো উপায় নাই। আমরা আপনাদেরকে নবীর দিকেই ডাকছি। কার দিকে? নবীর দিকে। নবীর দিকে ডাকাটা, আরে কার দিকে ডাকা? নবীর দিকে যাওয়াটা কার দিকে যাওয়া? আল্লাহর দিকে। আল্লাহর রাস্তা কোনটা? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাবে সেদিকে দেখে আল্লাহর দিক। এখন নবী ছাড়া আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, ঠিক না? এই জন্য আল্লাহ শব্দের মধ্যে এমন অক্ষর নাই যেটা ছোট ছোট লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মিম আছে, এই ছোট ছোট লাগাম ছাড়া উচ্চারণ করতে পারত না। পরীক্ষা করো, লা ইলাহা, লা ইলাহা। তারপর এবার বলো, লাগছে? লাগে নাই। এবার বলো মুহাম্মাদুর রাসূল, লাগছে? না লাগাই পারব? রসুলের সঙ্গে কানেকশন, আল্লাহর সঙ্গে কানেকশন। রসুলের সঙ্গে কানেকশন, নবীর পক্ষে যাইবা, আল্লাহর পক্ষে তুমি লেগে যাবা। আল্লাহ কবুল করে নেবে, নতুবা কবুল করবে না, ঠিক না? ঠিক। তাহলে বুঝা গেল নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায় নেই। হাসর ময়দানে সুপারিশ করব, কে করব? হ্যাঁ, কে করব? অন্যান্য নবীরা, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সবাই। কেউ সুপারিশ করতে পারবো? কে করব? তার মানে সবাই সাপোর্ট দিবে, এর কাছে যাও। নবীরা হাসর ময়দানে সাপোর্ট দিব নবীর কাছে যাওয়ার জন্য। আদম আলাইহিস সালামের কাছে যাবে আল্লাহর বান্দারা, সহ্য হয় না হাসর ময়দানে, দুঃখ কষ্ট সহ্য হয় না। বেহেশত আর জাহান্নাম যেখানে যায় বিচার হয়ে যায়। আমার পক্ষে সম্ভবপর না। আমি এখন আল্লাহর সামনে কথা বলতে পারবো না, মূসা আলাইহিস সালামকে কথা বলতে পারবো না, ঈসা আলাইহিস সালামকে কথা বলতে পারবো না। একটা সুবিধা করে দিতে পারি। সুবিধাটা কি? বলে একটা লোককে দেখা দিতে পারি যার কাছে গেলে তোমরা শান্তি পাবে। কারে দেখা দিয়েছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবীদের লক্ষ্য হলো আমাদের নবী, ওলিদের লক্ষ্য হলো আমাদের নবী, ফেরেশতাদের লক্ষ্য হলো আমাদের নবী। তুমি কোন বীরপুরের বাইরে এসে দুই আনার পড়ার পরে যে নবী লিখতে না আল্লাহর কাছে সোজা দেখা, এটা কি আপনারা বুঝেন না? হ্যাঁ, এটা তো একটু বুঝেন। নবীর পক্ষে যান, অন্ধভাবে নবীর পক্ষে যান। আর অন্ধভাবে না যাওয়ার জন্য তো আমি কিতাব লিখে দিয়েছি, তাফসীর লিখে দিয়েছি, বুখারী শরীফ লিখে দিয়েছি, উচ্চারণও আছে, সবকিছু আছে। একটা মেয়ে আছে এখানে, এর জামাই নেভিতে চাকরি করে, আজকে তিরমিজি শরীফ 5 খন্ড নিছে, তাফসীরও নিছে। আপনার একটা একটা নিয়ে যান, ডেইলি এক পৃষ্ঠা হলো দেখেন আর পড়েন। আল্লাহ নবীরই বিশ্বাস করানোর নাম, মহব্বত করানোর নাম হলো ঈমান। এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তাওহীদ আর রিসালাত, দুটোটা মিলি কি হয়? ঈমান। হ্যাঁ, তাহলে ঈমান যদি হয়, এই ঈমানটাকে রক্ষা করলে হবে, ঠিক না? ঈমানটা কি? রাসূল কেন বলছেন শেষ জমানায় ঈমান রক্ষা করাটা জ্বলন্ত আগুনের কয়লা পর্দা ছাড়া হাতের উপরে রাখা এত বড় দুষ্কর হয়ে যাবে। আগুনের কয়লা রাখাটা যেমন দুষ্কর, ঈমান রাখাটা এত বড় দুষ্কর হয়ে যাবে। কারণটা কি? ঈমানটা তো একদম সহজ। কেন বলবে? কেউ কেউ নবী তো আমাদের মতো আব্বা আছে, এসে রক্ত গেছে, এক একজনে এক রকমের কথা কইব। কিন্তু কোন সাহাবী বলছে? হ্যাঁ, কোন আল্লাহর ওলিরা বলছে
আগেকার কোন নবীরা বলছে? হ্যাঁ, নবী সম্পর্কে কোন কটূক্তি কেউ করেছে? কোন ফেরেশতাই করছে? হ্যাঁ, তাহলে কেউ করে নাই। আপনি কোন হুজুর হইলেন, আমি কোন হুজুর হইলাম আবার? হ্যাঁ, যে নবী সম্পর্কে কটূক্তি করবেন? নবীর দিকে গেছেন দড়ি, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আর ডানে বায়ে সন লিখতো না, ঠিক না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য যা করবেন আল্লাহর ইবাদত হয়ে যাবে, এটা হয়ে যাবে আল্লাহর ইবাদত। তাহলে বুঝতে পারছেন আমাদের ঈমানটা একেবারে অতি দরকারি, ঠিক না? সব জায়গায় বেজাল থাকতে পারে, কিন্তু ঈমানে বেজাল। তাহলে ঈমানে বেজাল না থাকতে হলে আপনি কি সুন্নি হবেন না অন্য কিছু হবেন? হ্যাঁ, সুন্নি। সুন্নি হলে আপনাদের সুন্নিয়তের পথটা খুলে দিছি আমরা। দোষ থাকলে দেখাই দেন। হ্যাঁ, কিলাকিলি করিয়েন না, মারামারি করিয়েন না। সুন্নি কিলাকিলি করে না, মারামারি করে না, সুন্দরভাবে আহ্বান করে, ঠিক না? আপনার ছেলে যদি ময়লার মধ্যে পড়ে যায়, আপনি কি তুলবেন না ফেলে চলে যাবেন? তুলবেন। অন্যের ছেলে পড়লে আপনি ময়লার মধ্যে যাবেন না, ঠিক না? তো সব মানুষকে আপন বুঝাটা, আপন বুঝি নেওয়াটা, আপন মনে করাটা, এটা ইমানি দায়িত্ব, রাসূলের আদেশ। হ্যাঁ, যেটাকে বলা হয় মানবতা, যেটাকে বলা হয়। এখানে বলে এতগুলো লেখা কি জন্য লেখা হয়েছে? এগুলো কার জন্য লেখা হয়েছে? মানুষের জন্য। তাহলে আমরা বুঝতে হইব, ঠিক না বেজি? নবীর পক্ষে থাকতে হইব। আর নবীর পক্ষে থাকলে অন্যান্য জায়গার মধ্যে সব পাই যাবেন, ঠিক না বেজি? আল্লাহ আমাদের কবুল করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা নাসিব। আপনাকে নবীর পক্ষে থাকবেন, সুন্নি হিসেবে থাকবেন, সুন্নি আন্দোলনে থাকবেন, ইনসানিয়ত মানবতার পক্ষে থাকবেন। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমায় ভালোবাসি, তোমার জগৎ কাদি হাসি, তোমায় ভালোবাসি, সকল সৃষ্টির উৎস নবী, প্রিয় নবীকে চিনল যারা, প্রিয় নবীকে চিনল যারা, আমার কোন মুরিদ জাহান্নামে যাইত না। নবীর পক্ষে থাকবো, খালি নবীর পক্ষে থাকবো, এই একটাই বাদ। মানে নবীর পক্ষে থাকা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া, মনে থাকবো ওই পড়া। আর নবীর পক্ষে যারা আছে তাদেরকে মহব্বত করা, নবীর পক্ষে যারা নাই আদর করে তাদেরকে মানে নবীর পক্ষে আনা, মনে থাকবো। আর তোলো বায়াত করতে মুরিদ করতেছে, হাত তোলো। আমার মুরিদ দ্বিতীয়বার মুরিদ হইবে না, পীর মরে না। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي رؤوف رحيم صلى الله عليه وسلم أجمعين يا الله. أتموك নবীর পক্ষে থাকবেন। বায়াত কারা কারা হয়েছেন হাত তোলেন, আরো উপরে।